মেয়েও দেয়, আবার কাউকে একেবারেই দেয় না। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, আপনিও না পেয়ে খুশি থাকবেন কার উপর? আরেকটু জোরে বলেন কার প্রতি? এত হাহুতাশ কেন? সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। সন্তান যদি চাইতে হয় কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস ঘটনা আর কত শুনবেন, শুনতেছেন কিন্তু শিক্ষা গ্রহণ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ শুনেন না এমন এই জায়গায় মানুষ আছেন? তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, সৎ পুত্র দান করো। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে। কয় বছর বয়স? চিন্তা করেন, 80 প্লাস। এমন বয়সে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিতে পারেন, নবীকে, আল্লাহ কি আপনাকে আমাকে দিতে পারে না? জোরে বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন আল্লাহু আকবার। এজন্য ছেলে হোক মেয়ে হোক চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া জায়েজ? কথা বলেন জায়েজ নাই। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। আবার রাত্রি বেলায় সন্ধ্যা হয়ে গেলে শ্রমিককে টাকা দেওয়া যাবে না, কারণ ধনী যদি শ্রমিককে সন্ধ্যা বেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? এর পাশে এদিক খেয়াল করেন, এরপরে চিরুনি দিয়া চুল আশ্রয় দিকে চিরুনিটা যদি পড়ে যায় তাহলে নাকি বাসায় মেহমান আসে। আছে না নাই ধারণা? হাত চুলকাইলে নাকি টাকা আসে, বাঁধেন, 2 হাত খোলা রাখেন। হাত চুলকাইয়া চামড়া উঠে যাবে, রক্ত বের হবে, টাকা দেবে না। এগুলো ধারণা করাও শিরক। কথা বলেন, রাগ করতেছেন? এরপরে এদিক খেয়াল করেন, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিয়া বাকির কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজার আপনার আমার ভাগ্যে তকদিরে কি আছে দুনিয়ার কেউ কি জানে? অনেকে এগুলো ভাবে। কবিরাজের কাছে হাত দেখাইছে আমাদের এলাকার এক মহিলা। ওই কবিরাজ বলছে তোমার স্বামী ভালো না, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর পাড়েও তাবিজ পুইতে রাখছে। মেয়েটা এইগুলো শুনে বাড়িতে আইসা মাজায় শাড়ির আঁচল পেয়েছে, স্বামীর সাথে এই যে কায়দায় ঝগড়া লাগছে, মনে হয় কান্দে লুঙ্গি খুলে দিলে, এমন ঝগড়া লাগছে। স্বামী বলতেছে বিবি রে তোমার 2টা পা ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দাও, জীবনে আর কোনোদিন ঝগড়া করবো না, খালি একটাবার কবিরাজের ঠিকানাটা দাও। মহিলা মানুষ বিশ্বাস করে কবিরাজের ঠিকানাটা দিয়ে দিচ্ছে। এইবার কবিরাজের কাছে যা বলতেছে ভাগ্য গণনা করেন, আমার তকদিরে কি আছে দেখেন। কবিরাজ হাত দেখতেছে, 2 মিনিট পরে এমন একটা কবিরাজকে থাপ্পড় বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া কবিরাজ বলতেছে বাবা আমারে সোয়ান মারলা, কারণটা কি? বলে বেটা মানুষের ভাগ্য গণনা করে কোথায় কি আছে বলতে পারো? হ্যাঁ, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে সেইটা বলতে পারো না? এগুলো ভণ্ডামি বাদ দাও। কথা বলে ঠিক কি না? অনেকে স্লোগান দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় কোনো কল্যাণ নাই, বরকত নাই, কথা বলে না কেন? আসুন শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিশতি, এক আংটিতে সব সমস্যার সমাধান আছে না? আচ্ছা আপনারাই বলেন, এক আংটি দিয়ে যদি ধনী হওয়া যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, এক আংটি দিয়ে যদি এত লাভ হয়, ও তো ইচ্ছা করলে এই 5 আঙ্গুলে 5টা, এই হাতের 5 আঙ্গুলে 5টা, এই 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। নায়ক নায়িকা সিনেমার সবাই যায় লিটনের প্রশংসা করে বলতেছে সেই ভালো, এই আংটি পরিয়া আমি এখন চলচ্চিত্রে অভিনয় সুযোগ পাইছি,
কথা বলেন না কেন? এই আংটিতে নাকি এত সমস্যা মিটে যায়। এই জন্য ভাই, ভরসা কি আংটির ওপর নাকি ভরসা কার প্রতি? আর একটু জোরে বলেন। সমস্যা দিবেন যিনি, সমাধান করে দেবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? সমস্যা দিয়া বান্দার ঈমান পরীক্ষা করেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশে আরো কত সমস্যা আছে, কয়টা কথা তুলে ধরবো। বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার সন্তান হয় না, বাজারের সব যমজ কলা খায়া দেন, এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয়, আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো। দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে যদি ভাঙ্গা যায়, বলে অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে, সংসারে জিনিস ভাঙা শুরু করেছে। এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। ছোট্ট একটা শিরিকের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে দেখে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল। আর একজন মানুষ একটা মাছি মেরে, মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনাটা কি আমরা বুঝতে পারলাম না। পুরোটা খুলে না বললে আমরা বুঝবো কিভাবে? একটা মানুষ একটা মাছি মেরে কিভাবে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল? আল্লাহ রাসূল বলতেছে, শোনো, এক দেশে এক জালেম বাদশা আছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। তার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু গিফট দিয়ে যেতে হবে, কিছু না কিছু প্রতিমার নামে উৎসর্গ করতে হবে, তারপরে ওই রাস্তা দিয়ে যেতে পারবে। একজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার যদি তোমার কাছে কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকি ডুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু গিফট দিতে হবে, তাছাড়া এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেওয়া হবে না। ইমানদার ডেকে বলেন, আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা কয় না, কথা কয় না। ইমানদার প্রতিমার নামে কিছু দিতে পারে? প্রতিমার নামে উৎসর্গিত কোনো খাবার খেতে পারে? খাওয়া কি শিরিক। আজকে মুসলমান অনেকে তো সব জায়গায় তালগোল পাকিয়ে ফেলতেছে। কথা কয় না, হুজুর আল্লাহওয়ালারা যাদেরকে আমরা অনেক কিছু ভাবতেছি, আসলে সমাজের দায়িত্ব নিতে গেলে আলোচনা সমালোচনা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, ততটুকু তাল আপনারা মিনেবেন যতটুকু ইসলাম সমর্থন করেছে, যতটুকু আপনার জন্য জায়েজ। কথা বলেন না কেন? খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। আপনি তাল মিলায় বলবেন তোমাদের ধর্ম আমাদের ধর্ম একই, সামান্য কিছু পার্থক্য। বলেন তো কোন মুসলমানের মুখ দিয়ে এই কথা বের হতে পারে? তারা পরিষ্কার আল্লাহর সাথে শিরিক করতেছে, এতে কোনো সন্দেহ নাই।
তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা ভালোভাবে যেন বেঁচে থাকে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু খুব বেশি আবেগ দেখাইয়া তাদের উৎসবে যায়া বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবেন আর স্লোগান দিবেন মেলায় যাই রে, কথা কয় না। যে মুসলমান দাড়ি রেখে টুপি মাথায় দিয়া বউকে বোরকা পরাইয়া নিয়া পূজায় যায় আনন্দ ফুর্তি করতে পারে, এই মুসলমানকে কি মনে করতেছেন বিরাট বড় আল্লাহর ওলি? কি ভেজাল আছে না নাই? ধর্ম যার উৎসব, আমার ধর্মের উৎসব আমার কাছে, তাদের ধর্মের উৎসব তাদের কাছে। কথা বলেন ঠিক কি না? আমাদের ধর্মীয় উৎসবে তারা এসে ভিড় করে না, নাকি দেখেছেন ঈদের নামাজ পড়তে অমুসলিম দাদারা এসে ভিড় করে? কোনদিন জুমা এসে ভিড় করে? আমাদের এই যে ইবাদত যখন আমরা করি, আমাদের কোথাও এসে অমুসলিম ভাইরা বিশৃঙ্খলা সৃষ্টি করে? কিন্তু আপনি মুসলিম যুবক হয়ে, আপনি মুসলিম মেয়ে হয়ে তাদের উৎসবে যায় হই হুল্লার করতেছেন, হ্যাঁ, লাফালাফি করতেছেন, রং মাখামাখি করতেছেন, সেলফি তুলতেছেন। কি কি মনে করেন? আপনি নিজেকে মুসলমান দাবি করেন? আল্লাহ যেন এই সমস্ত মুসলিম ভাইদের ইসলামের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। কারণ ধর্ম যার উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? আপনার সবে কদরের নামাজ পড়তে জীবনে কোনোদিন অমুসলিম মসজিদে আসলো না, সবে বরাতে আসলো না, সবে মেরাজে আসলো না, জুমায় আসলো না, ঈদের নামাজে আসলো না, জানাজায় আসলো না, তারা আমাদের উৎসবে এসে কখনো ভিড় করে না। তাদের একটা সম্মান বোধ আছে, তাদের একটা আত্মমর্যাদা আছে। কথা বলে ঠিক কিনা? আর আপনি মুসলমান হয়ে তাদের উৎসবে যান, অমুসলিমের চাইতেও মুসলমানের আজকে লজ্জা কম। কি বলেন? আজকে মুসলমানের লজ্জা কমে গেছে। তারা আপনার উৎসবে আসে না, আর আপনি বউ বাচ্চা নিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের উৎসবে যান। আপনি তো চরম বেহায়া। কথা বলে ঠিক কিনা? আপনার সামান্য আল্লাহর ভয় যদি থাকতো, আপনি তাদের উৎসবে যায় নিজের গা ভাসিয়ে দিতেন না। কথা বলেন না কেন? নিরাপত্তার বিষয় আলাদা। যারা নেতা তারা যায় নিরাপত্তা দেবে। এদেশে আনসার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তারা নিরাপত্তা দেবে। আপনি মুসলমান, তাদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন, যাতে তারা নিরাপদে পূজা করতে পারে, তাদের আনুষ্ঠানিকতা বাড়ি দিতে পারে। কথা বলে ঠিক কিনা? তাই বলে গা ভাসিয়ে দিয়া তালে তাল মিলাবেন, এগুলো যেন না হয়। কথা কন। অনেকের গায়ে জ্বলা পোড়া হয়, এলে আর কি হবে? একদিন আমি গিয়েছিলাম মেলা, এই আর কি, আমি গেলেই কি একেবারে হয়ে গেলাম? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইমানদার ডেকে বলেন, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, বাদশার ওয়াদা যে দেবে না দেহতে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, কিন্তু আমার আল্লাহ দিতে রাজি না। আপনার ধর্মে আল্লাহ দুইটা উৎসব দিয়েছে, আপনি মুসলমান। ঈদ উল ফিতর, রমজানের সিয়ামের পরে ঈদ উল ফিতরের উৎসব আপনি আমি করি। আবার জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদ উল আজহার উৎসব করি কুরবানির মাধ্যমে। এই দুইটা উৎসব মুসলিম হিসাবে পেয়ে আমরা খুশি কিনা? তারপরেও কি অন্য ধর্মের উৎসবে আমাদেরকে যেতে হবে? আল্লাহ সঠিক বলতাম করেন, জোরে বলো না আমি। ইমানদার ডেকে বলে দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, সনদ ঝামেলা করতে চাই না। তোমার মতো একজন ইমানদারকে কয়েকদিন আগে একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, কঠিন কালে আমার পক্ষে সম্ভব নয়, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরকও আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো,
শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাসি মারবা, না বলে দেহ থেকে কাল্লাটা দেব। ইমানদার থেকে বলে দিতে রাজি, আমার আল্লাহকে দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে ইমানদারের কাটা ফেলে দিল। আমার রাসূল বলেন যে মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাসি না মেরে দিয়ে গেল, সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মুসলমান কখনো শিরিক করতে পারে? শিরিক মুক্ত ঈমান আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনার আমল নামার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, কিন্তু মনে রাখবেন আমল নামায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায়া দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের সাথে তার সন্তানদের পরিচয় করা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। এদিক খেয়াল করেন, মায়ের হক কেন এত বেশি, মায়ের দাম সম্মান মর্যাদা কেন এত বেশি, মায়ের যে কষ্ট হয় এইটা জানলেন কি? আরেকটু জোরে বলেন। একটা মায়ের যে সন্তান ডেলিভারির সময় কষ্ট হয়, অনেকে ভাবে আর বলে হুজুর নারীদের দাম এত, একজন মায়ের এত দাম, পুরুষের দাম কমে গেল। রাসূল বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বললেন, হুজুর আমার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহ রাসূল বললেন তোমার মা। আবারও বললেন কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করলেন, আবারও বললেন তোমার মা। চতুর্থবার বলে রাসূল বললেন তোমার বাবা। এই কথা শোনার পরে অনেক মানুষের মন খারাপ হয় যে আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা একবার কেন বললেন? কারণ এদিক শোনেন, মা সন্তানের জন্য 3টা বড় বড় কষ্ট করে যেটা বাবা করে। কথা বলেন না কেন? 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে। বলেন তো দুনিয়ার কোন বাবা কি গর্ভধারণ করে? কে গর্ভধারণ করে? মায়ের মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মায়ের হক বেশি, কারণ মা সন্তানটাকে গর্ভধারণ করে। মায়ের পেটে যখন সন্তানটা আসে, মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবারের মজা নষ্ট হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, 6-7 মাস যখন হয়ে যায়, বাজানে গো আমার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে
আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানের দুইটা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নড়াচড়া করে, ওই সন্তানগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়, গভীর নিচেতে মা একা তো কাত হইতে পারে না, মা এপাশ ওপাশ করে ঘুমাইতে পারে না। দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া পেটটা চিনচিন ব্যথা করে। মা সারা রাত না ঘুমাইয়া দেয়ালে পিঠটা লাগাইয়া রাত্রি জাগরণ করে। যে মা সন্তান পেটে নিয়া না ঘুমাইয়া রাত্রি জাগরণ করে, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তাআলা মায়ের আমল নামায় সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন আমার পা জড়ায় কান্না কর? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন গো স্বামী। এই কথা বলে মা সংসারের চাবি বুঝাইয়া দিয়া বাবার বাড়িতে চলে যায়। প্রসবের ব্যথা যখন ওঠে, মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কতটা ব্যথা অনুভব করতে হয়, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার রাসূল বলতেছেন, সাহাবী তুমি বড় ভাগ্যবান, আমার তো দুনিয়াতে মায়ের খেদমত করার কিসমত জোটে নাই। আমি তো শিশুকালে আমার মাকে হারিয়েছি, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি। ও সাহাবী খবরদার, মার মনে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে তেমনি ভাবে এই যেইভাবে খানায় কাবা তওয়াফ করতেছো, কিয়ামত পর্যন্ত এইভাবে যদি খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়, প্রসবের কষ্টে উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যুবক রে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন না, মার মনে কষ্ট দিলে ভাগ্যের পরিণতি কতটা খারাপ হয় জানো? বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। হবিগঞ্জের একটা ছেলে সরকারি চাকরি করত, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। ছেলেটা ছিল বউ পাগল। বউ পাগল মানে বোঝেন না, বউ যা বলে তাই শোনে। বউ যদি বলে দাঁড়িয়ে পেশাব করো, তাই করে। এরকম মফিজ আছে না? আপনাদের কষ্ট হচ্ছে না? আসলে গভীর রাতে উঠলে আলোচনা শুরু করতে করতে 11:30, 10টায় দিলে 12টায় প্রোগ্রামগুলো শেষ করা যায়। মেহমানকে একটু সকালে দিলে আমারও ভালো হয়, কারণ এখনো বেশ কয়েকটা আয়াতে কারিমা আছে। আমি প্রত্যেকটা আয়াত
যে আয়াতে যে কথাগুলো বলা দরকার হয়তো আরো বেশি বলা যায়, আরো বেশি বলা দরকার, কিন্তু সেইভাবে সময়টা পাই না। তো একটা আয়াতের আলোচনায় তো কয়েক ঘন্টায় শেষ করা যায়। পিতা মাতার খেদমতের ওয়াজ করলে অনেক ছেলে পেলে পছন্দ করে, কিন্তু আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা অবহেলিত। এক কথা বলেন, মা বাবার সাথে চরম বেয়াদবি করতেছে সন্তানগুলো। আজকে অধিকাংশ মা বাবা সন্তানদের দ্বারা নির্যাতন আর জুলুমের শিকার। মনে রাখবেন, যে সন্তান রাগ করে মা বাবাকে আলাদা করে দিয়েছে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে রেখেছে। যে কথা বলে ঠিক কিনা? কোন আলেমের হাফেজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এদেশের সবচাইতে বেশি শিক্ষিত, সবচাইতে টাকাওয়ালা, কোটিপতি, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। ওরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট, খাবারের কোনো কিছুর অভাব নাই। বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়া সেইভাবে খাওয়াইতেছি। আজকের সমাজে বন্ধুর দাম আমরা বুঝি, নিজের বাবার মর্যাদা দাম বুঝি না। কথা বলেন, জোড়া তালি দেওয়া দোস্ত বন্ধু এসে বাড়িতে আরামের খাবার খায়া যায়, ভিআইপি খানা তার ভাগ্যে জোটে। আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই বড় ভাই বসবাস করে, তাদের বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কথা বলেন না কেন? রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। আপন ভাই তার যত্ন আপনি বোঝেন না, আপন বোন তার যত্ন বোঝেন না। হাদিস শরীফের ভিতর আসছে, যে সমস্ত মা বোন আলোচনা শুনতেছেন, স্বামী যদি তার পিতামাতা ভাই বোনের জন্য খরচ করে, দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, যে সমস্ত মহিলা তার স্বামীকে মা বাবার খরচ করতে দিতে চায় না, মা বাবার পিছনে টাকা ব্যয় করতে দিতে চায় না, এই মহিলা চায় তার স্বামী তাড়াতাড়ি মারা যায়। এই মহিলা চায় তার স্বামী গরিব হোক। কেন বললাম শোনেন, হাদিস শরীফের ভিতর আসছে, মা বোনেরা শুনে যান, এদিক খেয়াল করেন। কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য, ভাই বোন মা বাবা এদের জন্য টাকা পয়সা খরচ করে, যত বেশি খরচ করবে আল্লাহ তত বেশি তার সম্পদের ভিতরে বারাকা দিবে। সুবহানাল্লাহ বলেন। তার সম্পদ বৃদ্ধি পাবে, তার হায়াত বৃদ্ধি পাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিবি কি বললো এই কথা শুনলে হবে না, আপনি গোপনে গোপনে খরচ চালায় যাবেন। আপনার বউ যতই বুঝাক, তোমার মায়ের অনেকগুলো সন্তান আছে, তারা দেখবে। সব দায়িত্ব কি তোমার? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? তাদের কি ভবিষ্যৎ নাই? সব দায়িত্ব তোমার কাঁধে পড়েছে। এত বোকা হলে দুনিয়াতে চলে না। আপনি খালি মাথা ঝোঁকাবেন, ঠিক ঠিক ঠিক, আর তলে তলে আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। মা বাবার জন্য 2 হাতে টাকা খরচ করবেন। আল্লাহু আকবার বলেন। একটু ব্যালেন্স করে চলা লাগবে। মাঝে মাঝে বউ বলবে, ঝাড়ি ঝগড়া যা করে চুপচাপ শুনবেন, কিচ্ছু বলবেন না। মাঝে মাঝে যেন আপনার বউ বিরক্ত হয়ে বলে যে তোমারে যে এত বুঝায় তুমি কি কিছুই বোঝো না, একটা বলদের সাথে সংসার করতেছি। বউয়ের কাছে বলদ হন, বোকা হন, মফিস হন, আপত্তি নাই। বউয়ের কাছে বোকা সাজা খুবই ভালো। বাহিরের মানুষ তো জানে আপনি কত বড় শেয়ানা, কথা কয় না। ঘরে বোকা হবেন, বউকে বোঝাবেন আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনে যান। বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, বন্ধু বান্ধব খেয়েছে, এইবার ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলতেছে, আমার ছেলে শোনো এদিকে আসো। কি হয়েছে? বলে এই খাবারটা তোমার দাদুকে দিয়ে আসো। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা বিজ্ঞানী। কথা বলে বলতেছে, আব্বা আমরা এত দামি খাবার খেলাম আর আমার দাদু ভাইয়ের জন্য এটো খাবার, ভাঙ্গা প্লেট, কারণটা কি? তখন বলতেছে, এত কথা তোমার বোঝা লাগবে না, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। তখন বলতেছে, আব্বা আমি এই প্লেটটা তোমার জন্য রেখে দিই, কারণ দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে দিয়েছে। সন্তানের হাতে থাকা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা
কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছ থেকে আজকে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে যেই ভাঙ্গা রুমের ভিতরে ফেলে রেখেছিল সেখান থেকে বাবাকে নিয়ে যায়, তারা যে বিল্ডিং এ থাকতো সেখানে নিয়ে যায় আদর যত্ন করে গোসল করায়া শরীরে তেল মালিশ করিয়ে দিয়া দামি পোশাক পরা দিতেছে। বিবি বলতেছে কি বাবা এই বুড়ে বেটারে আবারও করতেলেন? বলে বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো আমার বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবাকেও তাই পরাবো, আমরা বিল্ডিং এর এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে। আজ থেকে যদি আমার বাবার সাথে কোনো বেয়াদবি করিস আর যদি কোনো বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। কথা কম। এই জন্য বইয়ের ভালোবাসায় পাগল হয়ে যান না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কারো প্রতি জুলুম করা যাবে না, অবহেলা করা যাবে না। মায়ের মনে কষ্ট দিয়া তার অভিশাপ বরদোয়া নেওয়ার কোন সুযোগ। দোয়া নিতে হবে, দোয়া। পিতামাতা দোয়া করলে কোটিপতি আল্লাহ বানায় দিবে। আজকে আমি এই জায়গায় বক্তব্য দিতেছি, কি মনে হয় আমার মা বাবার দোয়া আছে না নাই? মা বাবা দোয়া করেছে, এই জন্য আজকে আমি গোলাম রব্বানী। কথা বলে ঠিক কিনা? আপনি বড় নেতা হয়েছে, আপনার মা বাবার দোয়া আছে। আপনি এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আপনার মা বাবার দোয়া আছে। কথা বলে ঠিক কিনা? দোয়া করে দেব, দোয়া করে দেব। সরি আমাকে মাফ করে দেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইরা ভিতরে লাইট নাই কেন? দাও বাবা তাড়াতাড়ি দাও। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, লম্বা হবে, লম্বা করব না। আমার ভাইয়েরা এই বউ পাগল ছেলে চাকরি করতো, মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসতো। একদিন বউ ডেকে বলে শোনো তোমার মা সারা রাত এত গ্যাঙ্গাই, গ্যাঙ্গাই মানে বোঝেন কথা কানে ভাষা কি বোঝেন? মানে সারা রাত অসুস্থতার কারণে এত কান্নাকাটি করে, এত চেঁচামেচি করে, যার কারণে আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি না। তোমার মা বুঝি এই জীবনে আমাকে সুখ দিবে না। এই ছেলেটা বউ পাগল, বউয়ের কথা শুনে মেজাজ গরম করে মায়ের রুমের ভিতরে প্রবেশ করে ডেকে বলে বুড়ি বাবা মারা গেছে, বেঁচে গেছি, তুমি কেন মরো না? এই কথা বলে মাকে কষ্ট দিল। শুধু তাই নয়, পাটা দিয়া মায়ের পেটে এত জোরে লাথি মারছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ছেলে রে যেই পেটে লাথি মারলি তুই কি জানিস আমি মা 10 মাস 10 দিন এই পেটে তোরে যত্ন করে রাখছিলাম, বুকটারে বালিশ বানায় তোরে নিয়ে ঘুমাইছিলাম রে বাবা, নিজে না খায়া তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। আজকে আমি অসুস্থতার কারণে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমি কষ্ট সহ্য করতে পারি না, এই জন্য রাতের বেলা একটু কান্না করেছিলাম। তাই বলে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি, মায়ের কষ্ট কি একবারও দেখবি না? ছেলেটা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে মা মারা গেল, দাফন সম্পূর্ণ হয়ে গেল। এইবার ছেলেটার পার মধ্যে ঘা দেখা দিল, ছোট্ট ছোট্ট ফোড়ার মতো উঠতে লাগলো। এরকম ঘা হতে হতে একটা পা থেকে আর একটা পা, এরকম করতে করতে পুরোটা দেহের ভিতরে ঘা ছড়ায় গেল। ডাক্তার কবিরাজ দেখায়, কোন চিকিৎসা করে কোনো লাভ হয় না, উন্নতি হয় না, খালি অবনতি। দিন দিন রোগ বাড়তেই লাগলো, টাকা পয়সা শেষ হয়ে গেল, চাকরি চলে গেল। বিবি দেখে বলে তোমার যে অসুস্থ, ডাক্তার কবিরাজ বলে সেই ভাইরাস আর ভালো হবে না, বিদায় তোমার মতো অসুস্থ দুর্গন্ধ পচা স্বামী নিয়ে আমার আর জীবন চলবে না, তুমি থাকো আমি চলে গেলাম। কথা কন, যে বউ স্বামীর অভাব দেখে চলে যায়, এরকম বউ আছে না নাই? স্বামী অসুস্থ বেলায় চলে যায়। আইয়ুব আলাইহিস সালামের মতো তার স্ত্রী রহিমা সুন্দরী, 1 নয় 2 নয় 18টা বছর স্বামীর সেবা করেছে। এমন সুন্দরী, এমন ভদ্র, এমন স্বামী ভক্তি করা বউ কি এখন পাওয়া যাবে? 18 বছর স্বামী সেবা করেছে, এখন তো 18 বছর দূরের কথা, 3 মাস 6 মাস যদি স্বামী অসুস্থ থাকে, রাগ করে আর বলে তাড়াতাড়ি ঔষধটা খাও, মরণের রোগ ধরছে, মরেও না, কথা কয় ঔষধও খাওয়াবে, মরণেরও দোয়া করবে। এরকম বউ আছে না? না
ওই মরণের রোগ হচ্ছে, জ্বালায়া মারলো, জীবনটা শেষ করে দিল। এই কথাগুলো বলে, 10 বছর 5 বছর এখন যদি আপনি অসুস্থ থাকে হাসপাতালে থাকেন, 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আর একজনের সংসার করতে যা 10টা বাচ্চা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন কি আর অত ধৈর্য নিয়ে স্বামীর সেবা করার মতো সেই ভদ্র বউ পাওয়া যায়? এখন তো ডিজিটাল স্টাইলে সব চলে। স্বামীকে টাইম দিতে চায় না, স্বামীকে পাত্তা দিতে চায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আরো বেশি করে দেখানোর তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার স্ত্রী চলে গেল, গ্রামের লোকজন এসে বলে, বাবা তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এটা গ্রামের অন্য মানুষের হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। এলাকার মানুষ তাড়িয়ে দিল। যেখানে যায় মানুষ থুতি নিক্ষেপ করে, দেখে বস্তুগুলো গলে গলে পড়তে লাগলো। একদিন বাজার থেকে রাস্তার মনে দাঁড়িয়ে আছেন, তার ছোটবেলার শিক্ষক ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, দেখাই বলতেছে, বাবা তোমারে দেখে চেনা চেনা মনে হয়, তোমাকে দেখে চেনা চেনা মনে হয়, শুনেছিলাম তুমি চাকরি পাইছো, ভালো একটা অবস্থানে আছো, তোমার আজকে এই অবস্থা কেন? দেখে বলে, স্যার দুনিয়ার শিক্ষা আমার ভিতরে ছিল, কিন্তু মার সাথে কি ব্যবহার করতে হবে এই জ্ঞান আমার ছিল না। ও স্যার, আমি আমার বউকে বেশি প্রাধান্য দিতে গিয়া মার পেটে একদিন লাথি মারছিলাম, মা সেদিন কিছু বলে নাই। মায়ের ইন্তিকালের পরে আমার দিকের ভিতরে এত ঘা, তাকায় দেখেন গোস্তগুলো খসে খসে পরে, দুর্গন্ধে আমি নিজেও সহ্য করতে পারি না। এই জন্য বলতে চাই, স্যার দুনিয়ার মানুষকে জানায় দেবেন তারা যেন মার সাথে বেয়াদবি না করে। যারা মার সাথে বেয়াদবি করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না। মা ছাড় দিলেও আরশের মালিক আল্লাহ তাদেরকে ছাড় দেয় না। আজকে মায়ের অভিশাপের কারণে, মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার জীবনের এই পরিণতি। হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে কষ্ট দিবেন না। কারা কারা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন, আরো একটু জোরে বলেন আমিন। ভাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, ঠিক তোমার সন্তানও তোমার সাথে একই রকম আচরণ করবে। ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। মারহাবা বলো। ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর মাটাকে নিজের মা মনে করে। কথা বলে ঠিক কিনা? শোনেন, আজকে বউ শাশুড়ির যুদ্ধ ঘরে ঘরে। যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করত, নিজের মেয়ের যেরকম 2-4টা ভুল ত্রুটি মাফ করে দিত, বৌমারও 2-4টা ভুল ত্রুটি যদি মাফ করে দেয়, আর বৌমা যদি শাশুড়িকে শাশুড়ি মনে না করে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে ঘরে ঘরে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শাশুড়িদের উচিত বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করা, আর বেটার বউদের উচিত শাশুড়িকে নিজের মা মনে করা। আল্লাহ আমাদের সংসার জীবনে শান্তির ফয়সালা করে দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, হে যুবক, মা বাবা কষ্ট দিও না। আজকে শ্বশুর শাশুড়ি পায়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটা পালসার ডিসকভার যৌতুক হিসাবে পাইলে ওই যুবক পাগল হয়ে যায়, শাশুড়ির দরজায় যায় মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ। কথা কন ঠিক কিনা? শ্বশুরকে দেখা হলে বলে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয় না? সামান্য একটা যৌতুকের মোটর সাইকেল 2-1 লাখ টাকা পাইয়া শ্বশুরকে আব্বা আম্মা বলে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপালত নাকতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক, মার মনে কষ্ট দিও। কথা কয় না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ।
এমন আচরণ করতে হবে যাতে মা বাবা আপনার আচরণ শব্দটা পর্যন্ত না করে, বিরক্ত হয়ে যেন না বলে এই ছেলেটা ভালো না, এই কথাটা যেন না বলে, বরং তাদের ব্যবহারে আমরা যেন শব্দ না করি। বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ, চিকিৎসার টাকা খরচ হয়, ঔষধে অনেক টাকা ব্যয় হয়, আফসোস করে বলে তোমার ঔষধ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল, আল্লাহ দেখে না তোমার। এই কথা বলে কি বাবা খুশি হবে? আপনি ছোটবেলায় অসুস্থ হননি, এ যুবক এমনও হয়েছে যশোরে ডাক্তার দেখায় ভালো হয় নাই, ঢাকায় নিয়ে গেছে, ঢাকার ডাক্তার দেখায় ভালো হয় নাই, ভারতে নিয়ে যায় মা বাবা চিকিৎসা করেছে। যুবক সেই ছোটবেলায় অসুস্থ হয়ে গেলে মা বাবা খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পেরেশানিতে পড়ে যাইতো। আজকে মা বাবা একটু অসুস্থ হইলে ঝাড়ি মারো, অসুস্থ হলে দেখতে পারো না, বিরক্ত প্রকাশ করো। হে যুবক, এমনটা করো না, এমনটা করো না। তোমার সন্তানও কিন্তু তাই করবে তোমার সাথে। আজকে তুমি যা করতেছো তোমার মা বাবার সাথে। কথা পরিষ্কার? কথা কি বোঝা গেল? ওয়াজ বেশি করা লাগে না, অল্পতেই বোঝা যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। ছেলেকে বলতেছে, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, মাটির নিচে হয়, কিংবা আকাশে হয়, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবে। তুমি যদি সরিষার দানের পরিমাণে নেক আমল করো, ছোট্ট সরিষার দানার পরিমাণ ভালো কাজ করো, আল্লাহ ওইটাই আমল নামায় হাজির করবে। আবার যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট কিছু গুনাহের কাজ করো, ছোট্ট একটা অপরাধ করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, এইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী। আল্লাহু আকবার বলেন। গোপন বিষয়ে খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপনের খবর কার কাছে? আপনি আমি যা করতেছি সব খবর জানেনি কে? হে যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখে, তিনি কি? কথা বলে না কেন? তুমি যা করতেছো, রাত 2টায় উত্তরপাড়া শেফালের দরজায় যা ডাক দিছো, কথা কয় না? 14ই ফেব্রুয়ারিতে কারে নিয়ে যা পার্কে ঘুরছো, বৈশাখের মেলায় কার ওড়না ধরে টান দিয়েছো, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা দৃশ্য ভিডিও করে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। কথা বলে না কেন? রাগ করতেছেন? আপনারা মনে করতেছেন যে হুজুর আমরা যা করতেছি রেকর্ড হচ্ছে না। ওই যে দেখো না, একটা সন্তান ঢাকা শহর থেকে হারিয়ে গেছে, সিসি ক্যামেরায় দেখা গেল যে একটা সন্তান বাসার ভিতর থেকে চুরি করে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আহারে, যে মা তার সন্তান হারিয়েছে কি পাগল, কান্নায় পাগল পারা হয়ে গেছে। আমার র্যাবের ভাইয়েরা সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে সেই মহিলার কাছ থেকে মায়ের নারী সেরা ধন মায়ের কোলে ফেরত দিয়েছেন। মা কাঁদতে কাঁদতে র্যাবের ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তে দুনিয়ার জমিনে কোথায় কি হচ্ছে বলেন, রেকর্ড হচ্ছে কিনা? কথা বলেন না কেন? আপনারা এই জায়গায় বসে যদি আমারে গালি দেন, কি বলেন, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? যারা রাস্তায় বসে সমালোচনা করে জবাব দেয়া লাগবে না? আপনার ভাইকে গালি দিলে জবাব দেয়া লাগবে না? আপনি যা করতেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না নাই? এজন্য আপনি আমি যা করতেছি, হে যুবক, তুমি কি মনে করেছো রং তামাশায় মেতে আসো, ওই হুল্লার করতেছো? হ্যাঁ, সারা রাত জায়গা জায়গা মোবাইলে কি দেখো? আল্লাহর ফেরেশতারা ভিডিও করে না? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, মোবাইলে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। এরকম যুবক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, সারা রাত
মোবাইলে বান্ধবীর সাথে কথা বলে। অসুস্থ মন মানসিকতায় ভুগতেছে যুব সমাজ। কথা বলে না কেন? আজকে পড়াশোনা সব বাদ দিয়া যুব সমাজ মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে পড়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চা ফেসবুক আইডিতে তিরিং বিরিং কাটিং দিয়ে ছবি ছাড়া আছে না নাই? চুলের এমন কাটিং, এমন স্টাইল। বাবা যদি বলে আমনে চুল কাটছো কেন? বলে আব্বা সেলুনে যে আরো কত কাটিং আলা স্টাইল আছে, ওগুলো তো এখনো কাটিং। কথা কয় না। এখন বাবা যে ছেলেকে কিছু বলতে পারে না, এমনও ছেলে আছে পুরো চুলের এই দিকে কাইটিয়া এই দিকে মনে করেন তেল মোবিল দিয়ে মাঝখানে চুল খাড়া করে রাখছে। এরকম কাটিং আছে না? না হাই রে, শাকিব খান কাটিং, শাহরুখ খান কাটিং আছে না নাই? সুপারস্টার শাকিব খানের ভক্ত, সেই শাকিব খানকে নিয়ে যুবকের স্টাইলে চুল কাটে, নায়কের স্টাইলে চুল কাটে। বলেন তো নায়কের স্টাইলে চুল কাটবেন নাকি মদিনাওয়ালার স্টাইলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূলের জিন্দেগি থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল আপনার আমার আদর্শ, রাসূল হলেন আপনার আমার মডেল। কথা বলে ডেকে না। আপনি খেলোয়াড়ের স্টাইলে, নায়কের স্টাইলে চুল কাটেন। কথা বলেন না কেন? যুবকেরা ভক্ত ফেসবুকে বলতেছে এইবার আমি বিপিএল খেলা দেখবো। কেন? ভাই শাকিব খান বিপিএল একটা দল কিনেছে, এইবার নাকি বিপিএল খেলা দেখবে শাকিব খানের কারণে। আজকে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নাটক সিরিয়াল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আল্লাহ এই যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য যুবক কোন নায়ক গায়ক সিনেমার স্টাইলে চুল কাটা নয়, চুল কাটতে হবে মদিনাওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তানগুলো আজে বাজে কাটিং দেয়, ছোটবেলায় ধমক দেন। কথা কয় না? ছোটবেলায় ধমক দেন, ও বড় হবে পরিবর্তন হয়ে যাবে। আর বড় হলে ধমক দিলে আপনার কথাই শুনবেন না, রাগ করে বলবে আমার মাথা যেমনি খুশি তেমনি কাটবো, তোমার সমস্যা কি? দেখবেন পুরো মাথায় চুল কাটিং দিয়া পেছনে একেবারে সাদা কইরা চুলের স্টাইলের ভিতরে লেখা রাখে টেনিকার মোবাইল নাম্বার। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য লোকমানে হাকিম বললেন সন্তানদের তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেইটা যদি শিলা গর্বী হয়, মাটির নিচে হয় কিংবা আকাশে হয়, বলেন তো বাজান বিমানে ওড়ার সময় যদি গুনাহ করেন আল্লাহ দেখে না? পাহাড় পর্বতে বনে জঙ্গলে যদি গুনাহ করেন আল্লাহ দেখে না? জোরে বলেন দেখে কি না? এই জন্য গোপনে প্রকাশ্যে যেখানে যা করতেছি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য গুনাহ করার আগে চিন্তা করেন আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছে। হে যুবক গোপনে মোবাইলে ভিডিও দেখো আজে বাজে, আল্লাহ দেখতেছে। হে যুবক গোপনে একটা মেয়ের সাথে কলার বাগানে আম বাগানে দেখা করতেছো, আল্লাহ দেখতেছে। হে যুবক একটা বিয়ের আগে অবৈধ সম্পর্ক একটা মেয়ের সাথে স্থাপন করতেছো, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক। তুমি যা করতেছো একটা মোবাইলে অশ্লীল ভিডিও দেখার আগে তুমি ভাবো তুমি যা দেখতেছো আল্লাহ দেখতেছে। তুমি ভাবো তুমি গুনাহ করার আগে একবার চিন্তা করো তুমি যে গুনাহ করতেছো আসমানের মালিক আল্লাহ দেখতেছে। যুবক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে তারে পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে অন্তরে আল্লাহর ভয় থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার বৎস সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট শিশুদেরকে মসজিদমুখী বানানো দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট শিশু যদি মসজিদমুখী বানাইতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আপনি বাবা একাই মসজিদে যান, ছেলেটাকে ডাক দেন, কোচিংয়ে না গেলে কৈফত চায়, কেন কোচিংয়ে গেলা না, কেন স্কুলে গেলা না? কিন্তু ছেলেটা জোহরের নামাজ পড়ে নাই, কোনোদিন বাবা কৈফত চায় না, কেন জোহরের নামাজ পড়লি না?
কথা বলেন না কেন ভাই? লোকমানে হাকিম আদর্শ বাবা ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। ছেলেটাকে বলেন, বাবা বাপ ছেলে একসাথে গোসল করেন। ছেলেটাকে গোসল করায়া জামা পরাইয়া দিয়া ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, আল্লাহর ঘরের সাথে পরিচয় করায় দিবেন, যেটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে হয়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করতে হবে কার? সন্তানদেরকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, স্ত্রীদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আজকে নামাজ নাই, পরিবারের সবাই গল্প গুজাবে, আড্ডায় সময় নষ্ট করে, কিন্তু ইবাদত করে না। 2টা হাদিস পড়ে সন্তানকে শোনায় না, 2টা আয়াত পাঠ করে সন্তানকে আল্লাহর ভয় শোনায় না। পরিবারের ভিতর ইসলামের চর্চা করার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে বলতেছেন, সন্তানকে সুন্দর করে বলতেছেন, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজ করবা, ভালো কাজ করবা, কল্যাণকর কাজ করবা, নিজেও সৎ কাজ করবা, মানুষকেও সৎ কাজের দিকে ডাকবা। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ করতে হবে সেখানে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, আর অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের দিকে ডাকবো, উৎসাহ দিব। কথা কয় না? নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এরপরে সন্তানকে বলতেছে, বাবা এই কাজগুলো করতে গেলে কি লাগবে? অসবির আলা মা আসাবাক, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এগুলো কাজ করতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য সে সময় তোমাকে কি করা লাগবে? সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। যাই হোক, অনেক কথা বলার আছে, আরো কয়েকটি উপদেশ আছে, বলতে পারলে ভালো হইতো, সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো শেষ করা সম্ভব হচ্ছে না। রাত্রি অনেক বেজে গেছে। এই যুব সমাজ অভাব, গরিব, দুস্থ এই ধরনের মানুষ মারা গেলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে। আজকের এই যুবকেরা যারা আয়োজন করেছে, ওরা সমাজে কি কি ভালো কাজ করে কয়েকটি এখানে পেশ করেছেন। 2 নাম্বার, সামাজিক ভাবে যারা অভাবী, দিন আনে দিন খায়, তাদের সাহায্য করে এই যুবকেরা। এরপরে 3 নাম্বার, এলাকার অসহায় গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেয়। মারহাবা বলেন। এরপরে 4 নাম্বার, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মারহাবা বলেন। 5 নাম্বার, সমাজে কেউ যদি বিশেষ করে গরিব মানুষ অসুস্থ হয়, তাদের সাহায্য করা কেউ থাকে না, তাদেরকে যুবকেরা সাহায্য করবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে। মারহাবা বলেন। 6 নাম্বার, সমাজের রাস্তাঘাট মেরামত করে যুবকেরা। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। 7 নাম্বার, সমাজের সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের লেখাপড়ারও ব্যবস্থা তারা করে। মারহাবা বলেন। এক কথায়, সমাজের উন্নয়ন করার জন্য, সমাজের আপদে বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যত ধরনের কল্যাণকর কাজ করা দরকার, আমার কলিজার টুকরা যুবকেরা করবে। আল্লাহ যুব সমাজকে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি? যুবকেরা কি গান বাজনার আয়োজন করেছে? এই জায়গায় পারলে ওরা গানের কনসার্ট দিতে পারতো না? বক্স ভাড়া করে ঢিক ঢিক আওয়াজ দিয়ে মাটি কাঁপায়া গানের আয়োজন করতে পারতো না? কথা বলে না? যুবকেরা গান বাজনা না দিয়া কোরআনের মাহফিল দিয়েছে। এজন্য যুবকদের উপরে আপনারা খুশি না বেজা? আল্লাহ এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এই কলিজার টুকরা যুবকদের জন্য হৃদয় থেকে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন, সকল ভালো কাজের পাশে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা লোকমানের সংক্ষিপ্ত যে তাফসীর আলোচনা